ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা মাইক্রোফোনকে টিয়ার ডাউন করে, মানে মাইক্রোফোনটার মধ্যে কি আছে সেটা হলো মাউনোর একটা মাইক্রোফোন। তো মাইক্রোফোনের ভিতরেও একটা কন্ট্রোলার থাকে, তো যেহেতু আমরা কন্ট্রোলার নিয়েই ডিল করি এই চ্যানেলে, তো দেখে নেবো ভিতরে কি থাকে। চলো ইন্ট্রোটা দেখো। প্রথমে যেটা করব, আনবক্সিংটা করে নিই। দেখো, মাইক্রোফোনটাকে আমরা স্ট্যান্ড থেকে খুলে নেব, নিয়েই তারপর আমরা শুরু করব মেন টিয়ার ডাউনটা। মেন মাইক্রোফোন এটাই, বাকিটা একটা এর হোল্ডার আছে আর একটা পপ ফিল্টার, সামনের যে ফিল্টার এটাকে পপ ফিল্টার বলে, তো ফিল্টারটাকে আলাদা করে দিলাম। তো চলো শুরু করি টিয়ার ডাউনটাকে। তো এটা দেখো, এটা আমাদের মেন সার্কিটটা, যেটার ওপরেই মাইক্রোফোনটা লাগানো আছে। এটাই সেই মেন ট্রান্সডিউসার, যেটা হলো মাইক্রোফোন, যেখান থেকে ডেটাটা এসে এই সার্কিটটার মধ্যে ঢুকছে এবং এই সার্কিটের মধ্যেই পুরো ভয়েসের প্রসেসিংটা বা অডিও ইনপুট যেটা হচ্ছে সেটার প্রসেসিং হয়। দেখো, এটা হলো একটা ভ্যারিয়েবল পোটেনশিওমিটার, যেটা ওর ভয়েস গেইনটাকে কন্ট্রোল করছে। এটা ওর একটা ছোট্ট অ্যাম্পলিফায়ার, যেটা দিয়ে ইনপুট ভয়েসটাকে অ্যাম্পলিফাই করা হচ্ছে, অ্যাম্পলিটিউডটাকে। আর এইখানে যে বড় আইসিটা দেখছো,
এসএমডি কম্পোনেন্ট। তো এটা হলো টোটালটার হোস্ট, মানে এখান থেকে যা ডেটা আসছে অডিও ডেটা সেটাকে নিচ্ছে, নিয়ে টাইপ সি দিয়ে আউটপুট করছে, যেটা আমরা কম্পিউটারে এখন রেকর্ড করছি। বা 3.5 যে জ্যাকটা আছে সেটা থেকে যে ফিডব্যাকটা যাবে, মানে আমরা রেকর্ডিং করার সময় শুনতে পাবো, সেটা এখান থেকে কন্ট্রোল করা হয়। তো আশা করছি ভিডিওটা থেকে শিখতে পেরেছো যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা একটা কন্ট্রোলার কোথায় ইউজ করি, কন্ট্রোলার কিভাবে চলে, তার সঙ্গে আর কী কী জিনিসপত্র লাগে। শুধু আমরা অর্ডিনো বা ইএসপির ইন্টারফেসিংই দেখবো না, প্র্যাকটিক্যাল ফিল্ডে যে মাইক্রো কন্ট্রোলারগুলো দিয়ে যে সার্কিটগুলো ডেভেলপ করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় সেটা দেখবো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে আরও অনেক রকম কন্ট্রোলার প্রসেসর নিয়ে ভিডিও আছে, সেগুলো দেখো, বাকি প্লেলিস্টগুলো একটু খুঁজে দেখো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, নিজেদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, নিজে শেখো, প্লিজ অন্যকে শেখার একটা সুযোগ করে দাও। চলো টাটা, ভালো থাকো।